এই মাস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইসনা আশারা। আল্লাহ পাক রব্বুল আলামিন এক বছরের মধ্যে 12টা মাস রেখেছেন। এই কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের মধ্যে 12টা মাস রেখেছেন। এই 12টা মাস কখন থেকে শুরু হয়েছে? মালিক এরপরে বলে দিলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার আসমান জমিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকে 12টা মাস গণনা করা হয়েছে। যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান আর জমিনটাকে সৃষ্টি করেছেন, সেই দিন থেকে আরবি 12 মাসের গণনা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা আরবাতাল হুরুম, এই মাসের মধ্যে 4টা মাস আছে, খুবই সম্মানিত মাস। ওহে নবীর আশিকান, দরুদ পড়েন দিয়া মন, জীবন থাকিতে কবু ভুলিয়েন নাই নাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়ে বাহরে করম সতগায়ে হুসাইন বিনে আলী কা, यासा मुझे शरबते दीदार पिला दो या रसूल अल्लाह। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে ওগো আল্লাহ, ফিরাউন দিল আমার কত জ্বালা। আসিয়া বলে ওগো আল্লাহ, ফিরাউন দিল আমার কত জ্বালা। মালিক ডাকে দিয়ে বলে, ভয় নাই রে আসিয়া, তোর সাথে আমি আছি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি, হাসানাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে মুহররম মাসের আরবি মাসের প্রথম মাস। আরবি মাসের আজকে প্রথম জুমা। এই জুমার সাইয়্যিদুল আইয়াম, জুমার শ্রেষ্ঠতম দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আগে ভাগে করে আল্লাহর ঘর মসজিদে সুস্থ শরীর নিয়ে আসার আল্লাহ তৌফিক দান করেছেন। এজন্য আমরা মালিকের দরবারে মন থেকে সকলে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম প্যারা নবী রাসূল আরবি, দুজাহানের বাদশাহ
আজিমুশান যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় প্রেরণ না করলে এই দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সৃষ্টি করতেন না, এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করতেন না, সেই নবীর উপর আমরা সংক্ষেপে দরুদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আরবি মাসের আজকে প্রথম মাস মুহররম মাস। আলোচ্য বিষয় মুহররম মাসের ফজিলত এবং গুরুত্ব। এই বিষয়ে আপনাদের সম্মুখে আমি কিছু সময় আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। 3টা স্টেপ নিয়ে এই মাসের গুরুত্ব আলোচনা করা হবে। 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসকে তো সম্মানিত কেন করলেন। 2 নাম্বার, এই মাসে কি কি করণীয়। 3 নাম্বার, এই মাসে যেসব আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি সওয়াব দিবেন, আমরা কি নেকি অর্জন করতে পারবো, সেই বিষয়ে আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আবার মুমিন বান্দার মধ্যে থেকে যে ব্যক্তি একটা সামান্য পরিমাণ নেক আমল করবে, কিয়ামতের ময়দানে সে ওই চুল পরিমাণ আমল সে দেখতে পাবে। সামান্য পরিমাণ একটা ভালো কাজ করছেন, একেবারে সামান্য, কিয়ামতের ময়দানে আল্লাহ এটা আপনাকে দেখাবে, আপনাকে দিবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়ার মধ্যে যদি আপনি একটা খারাপ কাজ, সামান্য একটা খারাপ কাজ যদি আপনি করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খারাপ কাজটাকেও আপনাকে দেখানো হবে। দুনিয়াতে যদি সামান্য পরিমাণ ভালো কাজ করেন, এটা যেমন আপনার নাজাতের জন্য একটা ওসিলা হবে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে একটা খারাপ কাজের জন্য আপনি জাহান্নামে যাবেন। তাহলে আমাদেরকে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ভালো কাজ করলে জান্নাতে দেখানো হবে, খারাপ কাজ করলেও হাসরের ময়দানে দেখানো হবে। অন্য আয়াতে সূরা কাহফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মালিক আমার বলে দেন, এটা কেমন কিতাব যার মধ্যে ছোট বড় কিছুই ছাড়া হয় নাই। একজনের পকেট থেকে বা যেখান থেকে ছোট একটা জিনিস, আপনার কাছে ছোট্ট জিনিস, এটাও আপনার আমলনামার মধ্যে ছাড়া হইল। তখন কিয়ামতের ময়দানে দেখে বলবেন যে লা ইউগাদিরু সাগীরাতান ওয়া কাবীরাতান ইল্লা আহসাহা। আর এটা কেমন কিতাব, ছোট বড় একটা সামান্য চুল পরিমাণে একটা আমল ছাড়া হয় নাই। নেক আমল হোক আর বদ আমল হোক, কিছুই ছাড়া হয় না। এটা কেমন আমলনামা। এমন একটা মাস আমাদের সামনে চলে আসছে, আল্লাহ কোরআনের মধ্যে সব কিছু বলে দিয়েছেন। একজন ব্যক্তি, একজন বান্দা যদি কোরআনটাকে তার জীবনে সাজাইতে পারে, তার জীবন আখেরা সব কিছু করে সাকসেসফুল। কোথাও যাওয়া লাগবে না, তার কারো কাছে জিজ্ঞাসা করা লাগবে না। যদি কোরআনটাকে সে ভালোভাবে ব্যাখ্যা করে, তাফসীর করে, সুন্দরভাবে বুঝে পড়তে পারে, কোরআনের মধ্যে যা কিছু আছে জীবন চলার জন্য এটাই যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই 12টা মাসের মধ্যে 4টা মাস আছে, যে 4টা মাস খুবই গুরুত্বপূর্ণ, খুবই মর্যাদাপূর্ণ। তার মধ্য থেকে নবীজি আমার এই 4টা মাসের বিষয়ে হাদিস শরীফের মধ্যে বলেছেন, এই 4টা মাস হলো মুহররম মাস, রজব মাস, জিলকাদ মাস এবং জিলহজ। এই 4টা মাস আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ মাস, অনেক মর্যাদা মাস। এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, যুদ্ধ বিগ্রহ করা, কাটাকাটি করা, গালিগালাজ করা সম্পূর্ণ আল্লাহ পাক রব্বুল 4টা মাসের সম্মানে হারাম করে দিয়েছেন। একমাত্র 4টা মাসের কারণে আল্লাহ হারাম করে দিয়েছে। তাহলে আমরা পাইলাম মুহররম মাস একটা গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এটাই বলেছেন। এই মুহররম মাসের আমল কি হবে? নবীজি আমার হাদিস শরীফের মধ্যে বললেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان النبي صلى الله عليه وسلم قدم المدينه। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে আসলেন।
মদিনা শরীফে নবীজি আমার আগমন করলেন। ওয়াজাদা ইয়াহুদি সিয়ামান ইয়াউমি আশুরা, নবীজি আমার যখন মদিনা আগমন করলেন তখন ইহুদিদেরকে দেখলেন তারা রোজা রাখতেছে। ইহুদিরা রোজা রাখতেছে। সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউম, ও আমার সাহাবীরা, এইটা কোন দিন? এটা কোন দিন? আমি যে মদিনা আগমন করলাম, ইহুদিরা রোজা রাখতেছে, এই দিনটা কিসের দিন? সাহাবীরা বললেন, নবী গো, ইয়াউমে আশুরা, নবী গো, এই দিনটা হলো ইয়াউমে আশুরা। ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, ও ইহুদিরা, তোমরা এই দিনে রোজা রাখো কেন? তোমরা এই দিনে কেন রোজা রাখতেছো? ইহুদিরা জবাব দেয়, আনজা মূসা ওয়া কওমাহু আগাররাকা ফিরআউনা কওমাহু, এই দিনে মূসা আলাইহিস সালামের বিশাল বড় দল নীল দরিয়া থেকে উপরে উঠছিল, আর ফিরআউনের এত বড় শক্তিশালী দল নীল দরিয়ার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন পানিতে চুবাইয়া মেরে ফেলাইছে। এই শুকরিয়াতান ফাসুমুহু মূসা শুকরান, এজন্য মূসা আলাইহিস সালাম যে মুক্তি পাইছে, মূসা আলাইহিস সালামের শুকরিয়া আদায়ের ক্ষেত্রে আমরা এই দিন রোজা রাখি। এই দিনের গুরুত্ব অনেক। আপনার লম্বা ঘটনা, মূসা আলাইহিস সালাম যে নীল দরিয়া থেকে এই পারে পার হয়ে আসছেন, ফিরাউনের যত দল বল, কত শক্তিশালী দল আল্লাহ পাক রব্বুল আলামিন নীল দরিয়ার মাঝে ডুবাই দিলেন, সব পুরা ধ্বংস করে দিলেন। এই শুকরিয়া আদায় স্বরূপ ইহুদিরা এই ইয়াউমে আশুরা, এই মুহররম মাসের 10 তারিখ রোজা রাখে। এই রোজা রাখার কত গুরুত্ব নবীজি আমার এটা হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাদিস শরীফের মধ্যে বলেছেন, মুহররম মাস এটা আল্লাহর মাস। সুবহানাল্লাহ। মুহররম মাস এটা আল্লাহর মাস। আল্লাহ নিজে বলছেন মুহররম মাস এটা আমার মাস। সুবহানাল্লাহ। এজন্য নবীজি আমার হাদিসের মধ্যে বলেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান, এই রমজান মাসের পরে সর্বোত্তম রোজা হলো শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। এজন্য এই দিনে আমাদেরকে রোজা রাখতে হবে। ইহুদিরা এই 10 তারিখে রোজা রাখতো। নবীজি আমার সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, যারা ইহুদিরা এটা রোজা রাখে কোন দিন? সাহাবীরা বললেন, নবী গো, তারা তো 10 মুহররম রোজা রাখে। নবীজি আমার হাদিস শরীফের মধ্যে বললেন, ও আমার সাহাবীরা, খলিফুল ইহুদি তাসি ওয়াল আশির, ও আমার সাহাবীরা, তোমরা ইহুদিদেরকে খিলাফ করো, তোমরা 9 মুহররম 10 মুহররম রোজা রাখো। আহাক্কু বিমূসা, তাদের থেকে মূসার ক্ষেত্রে অধিক হকদার হলাম আমরা, বিধায় তাদের থেকে আমলটা আমাদের আরো বৃদ্ধি হওয়া উচিত। তোমরা 9 এবং 10, নয়তো 10 এবং 11 তারিখে মূসা আলাইহিস সালামের শুকরিয়া আদায় স্বরূপ 2টা রোজা রাখবা। তাহলে মুহররম মাসের গুরুত্বপূর্ণ ইবাদত হলো রোজা রাখা। নবীজি অনেক তাকিদ দিয়েছেন। এজন্য আমাদেরকে নবীজি আমার হাদিস শরীফের মধ্যে যেটা বললেন, 9 অথবা 10 মুহররম আমাদেরকে রোজা রাখতে হবে। যদি 9 তারিখে একটু ছুটে যায় কোন ওজরের কারণে, এক কথায় 10-এর সাথে আপনি আগে পরে মিলাইতে হবে। 10 ঠিক, 11 অথবা 9, যে কোনো একটা মিলায়া 2টা রোজা আপনারা রেখে দিবেন। পারা যাবে? এজন্য আমরা দুনিয়াতে যারা এসেছি, আমরা কেউ এখানে উপস্থিত বলতে পারবো না যে আমার জীবনে কোনো গুনাহ নাই। কেউ বলতে পারবো না যে আমার জীবনে কোনো গুনাহ নাই, আমি মাসুম, আমি নিষ্পাপ। আমার বোঝার পর থেকে আমি কোনোদিন নামাজ ছাড়ি নাই, আমার বোঝার পর থেকে কোনো সময় খারাপ কাজ করি নাই, আমার বোঝার পর থেকে আমি কখনো গুনাহ করি নাই, আমার কোনো গুনাহ নেই। কেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাবো, তওবা করব? এমন কেউ নাই যে আমরা বলতে পারবো যে মালিক আমি গুনাহ করি নাই। আমরা সকলেই গুনাহগার, সকলে আমরা গুনাহ করেছি, আমরা গুনাহগার। কিন্তু আমাদের অনুশোচনা আদম আলাইহিস সালামের মতো নাই। একটা ভুলের কারণে 350 বছর কাঁদতে কাঁদতে নহর হয়ে গেছে, নবী হয়ে গেছে। আল্লাহ মাফ করে না। নবীর ওসিলা দিয়ে যখন দোয়া চাইলেন, ও মালিক
আপনি যখন আমার দেহের মধ্যে রুহটা ফুঁকে দিয়েছেন, আমার চোখটা যখন মিলছে, সাথে সাথে আপনার আরশে মহল্লার খুঁটিতে আমি দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা ছিল। এর উসিলায় আপনি আমাকে মাফ করে দিন। সাথে সাথে আল্লাহ মাফ করে দিয়েছে। এজন্য আমরা কেউ নাই দুনিয়াতে যে গুনাহ ছাড়া আছে, সবাই আমরা গুনাহগার। এই 10 মুহররম আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে হাতে বাঁচিয়ে রাখেন, আমরা বেশি বেশি আল্লাহর কাছে তওবা করব, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। ও মালিক, জীবনে ভুল করেছি, আদম আলাইহিস সালামের ভুল হয়েছিল, আমরা তার সন্তান, ভুল হয়েছে আমাদেরকে, শয়তানের ধোঁকায় পড়ে হোক, যেভাবে হোক আমাদের ভুল হয়ে গেছে। এই দুনিয়া থেকে তো একদিন চলে যাব, খালেস তওবা করে জীবনের গুনাহ মাফ করাইয়া নিষ্পাপ বানাইয়া ওই অন্ধকার কবরে আমাদেরকে ডাক দিয়ে। এটা আমাদের 10 মুহররমের দিনে একটা দোয়া থাকবে আল্লাহর কাছে। রোজা রাখলাম, সবকিছু ঠিক আছে, এই রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি সওয়াব দিবেন, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صوم يوم عاشوراء احتسب الى الله يكفر سنه قبله। নবীজি আমার বলেন, এই ইয়াউমে আশুরার দিনে যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার বিগত বছরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। রোজা রাখছেন, জানেন না তো রোজার আমল কি? নবীজি আমার বলে দিয়েছেন, বিগত বছরে যত গুনাহ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার কারণে আল্লাহ সব মাফ করে দিবে। এজন্য রোজা রাখবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই মুহররমের রোজাগুলো রাখতে। আরেকটা আমল আছে, এই দিনে বেশি বেশি আল্লাহর কাছে তো তওবা করব, সাথে সাথে এই দিনে বেশি বেশি দান সদকা করব। রমজান মাসে 170, এর থেকে 700, এর থেকে 7000, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াইতে থাকে। মুহররম মাসের একটা ফজিলতপূর্ণ দিন 10 মুহররম, আপনারা বেশি বেশি দান সদকা করবেন। আত্মীয় স্বজনদেরকে, যারা আহলিয়াত আছে তাদেরকে একটু ভালো খানা খাওয়ায়, মানে এক কথায় দান সদকা করবেন। পরিবারের জন্য আপনি যা কিছু খরচ করবেন, এটা সদকায়ে জারিয়া, কিয়ামতের দিন এটা আপনি পাবেন। আপনি ভাবতেছেন ছেলের জন্য খরচ করতেছি, স্ত্রীর জন্য খরচ করতেছি, বাসা বাড়ির জন্য খরচ করতেছি, এটা তো আল্লাহর জন্য হচ্ছে না। সব কিছু আল্লাহর জন্য হচ্ছে, নিয়তটা লাগবে, সব আল্লাহর জন্য হচ্ছে। স্ত্রী, বিবি, বাল বাচ্চা যারা আছে, যত কাপড় চোপড় আপনি কিনে দিচ্ছেন, যত ভরণ পোষণ দিচ্ছেন, সব কিয়ামতের দিনের সব আল্লাহ আপনার আমলনামায় আপনি দেখতে পাবেন। এজন্য পরিবারের প্রয়োজন মিটাইবেন। আহলিয়াত যারা আছে তাদেরকে এই দিনে দাওয়াত দিবেন, তাদেরকে খাওয়াবেন। এটা একটা ফজিলতপূর্ণ দিন। তো এই মুহররম মাসে অনেক ঘটনা আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ঘটনা হলো এই মুহররম মাসে এমন একটা দিন আছে, এই মুহররম মাসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ড থেকে এই দিনে রক্ষা পেয়েছেন। সামনের জুমা ইনশাআল্লাহ আপনাদেরকে এই মুহররম মাসের 10 নবীদের 10টা ঘটনা আছে। 10 মুহররম যে হয়েছে, কেন হয়েছে, এই 10 মুহররম 10 নবীদের ঘটনা আছে। 10 জন নবী এই মুহররম মাসের এই দিনে 10 জন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় বিপদ থেকে উদ্ধার করেছে। সুবহানাল্লাহ, অনেক বড় বিপদ। এজন্য ইতিহাসের কিতাবে লেখে আল্লামা গজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিনের মধ্যে লেখে, যেমনই ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 মুহররমে কত নবীদেরকে আল্লাহ কঠিন বিপদ থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন, আমরাও যদি এই 10 মুহররমে রাতটা জাগতে পারি, আল্লাহর দরবারে যদি আমরা কান্নাকাটি করতে পারি, ওই নবীদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও মাফ করে দিবেন। এজন্য আমাদের চেষ্টা থাকবে, আশা থাকবে 9 মুহররম, 10 মুহররম যেহেতু সেহরিতে উঠবই, তো আমরা একটু তাহাজ্জুদের নামাজ আদায় করব, ভালো আমল করব, আল্লাহর কাছে কান্নাকাটি করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে যেন ক্ষমা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন মাফ করে দেন। দুনিয়া থেকে যাওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহমুক্ত জিন্দেগি নিয়ে যেন কবরে যাইতে পারেন। কবরটা অন্ধকার জায়গা, অন্ধকার জায়গা, আমরা বুঝেও না বুঝার ভান করি। প্রতিদিন ওই কবর আপনাকে আমাকে ডাকে, প্রত্যেকটা দিন। যেখান থেকে আপনি সৃষ্টি হয়েছেন, মনে রাখবেন যেখানের মাটি দ্বারা আপনি সৃষ্টি হয়েছেন সেইখানে আপনার মৃত্যু হবে। সৌদি আরবের মাটি দ্বারা যদি আপনাকে আল্লাহ সৃষ্টি করে থাকে, তো ওইখানে আপনার মৃত্যু হবে, ওইখানে আপনার দাফন হবে। অন্তত যেইখানে, যেই মাটি দ্বারা আল্লাহ আপনাকে সৃষ্টি করছে, যেইখান থেকে নিয়ে সেইখানে আপনার দাফন হবে। এজন্য প্রতিদিন কবর আপনাকে আমাকে ডাকে, আনা বাইতুদ দুর, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল যুলমা। ও আমার বান্দা, ও আদম সন্তান, আমি কিন্তু একাকিত্বর ঘর। কবরে আসবা, তোমার সাথে কেউ আসবে না। যত আত্মীয় স্বজন হোক, স্ত্রী, বিবি, বাল বাচ্চা, কত আদরের, কেউ আসবে না। আমি কিন্তু পোকামাকড়ের ঘর। দুনিয়াতে একটা সাপ দেখলে, বাঘ ভাল্লুক দেখলে দৌড়ে এক জায়গায় চলে যাওয়া যায়, কবরে কিন্তু যাওয়ার কোনো রাস্তা নাই। 3 নাম্বার, কবর ডাকে, ও বান্দা, আমি কিন্তু অন্ধকারের ঘর, কোনো আলো নাই। দুনিয়া থেকে আলো নিয়ে কিন্তু আমার কাছে আসতে হবে। এজন্য আলোটা যদি তৈরি করতে হয়, একটু কষ্ট করতে হবে। দুনিয়াতে একটা রাত জাগতে হবে, চোখের পানি ফেলাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন 9 এবং 10 মুহররম রোজা রেখে রাতও আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করে জীবনের গুনাহ আমরা যেন মাফ করাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।